সবাইকে স্বাগতম। আপনারা অনেক সময় অনলাইনে খতিয়ান জমা করি দেখতে চাই অনলাইনের মাধ্যমে। তো যেকোনো খতিয়ান দেখতে গেলে আপনাকে একটা কিন্তু সরকারি ফির মাধ্যমে আপনাকে অনলাইন কপি পাবেন। সেটার ক্ষেত্রে আপনি কীভাবে অনলাইনে আপনার সেই পেমেন্টটা করবেন সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো সম্পূর্ণ নতুন 2026 সালের নিয়মে এটা আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনি নিজেই থেকে মোবাইল থেকে বা আপনার বিকাশ নগদ মাধ্যমে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো আমরা সেই আটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিন। তো আমরা চলে যাব, প্রথমে হচ্ছে আপনার এই যে ল্যান্ড ডেভেলপমেন্ট এই অফিসে যাওয়ার পরে এই ওয়েবসাইটে চলে যাব। যাওয়ার পরে আপনি এখানে এই যে সার্ভে খতিয়ান যা আছে, তো সার্ভে খতিয়ানে যাবেন। যাওয়ার পরে এখানে এই যে ল্যান্ড ট্যাক্স যেটা আছে এই ওয়েবসাইটে যাবেন, পরে সার্ভে খতিয়ানে যাবেন। সার্ভে খতিয়ানে নামজারি করে খতিয়ান যেটা আছে আপনার জমির ক্যালকুলেটর, যাওয়ার পরে আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন। তো এখানে আপনার বিভাগটা সিলেক্ট করে দিবেন, জেলাটা সিলেক্ট করবেন এবং আপনার উপজেলাটা সিলেক্ট করবেন। যেমন এখানে উপজেলা সিলেক্ট করলাম। তো এখানে আপনি কোন খতিয়ান চান, সিএ, আরএস, আর আরএস, তারপরে হচ্ছে আপনার এসএ, তারপর হচ্ছে বিআরএসএ, যেটাই আপনি করেন। তো আমি মনে করেন আরএস দেখলাম। তো আরএস দেখতে গেলে এখানে আপনার মৌজা দিবেন। মৌজা সাধারণত আপনার এলাকার নামটা হয়। তো যেমন আমি এই নামটা দিলাম, নেওয়ার পরে এখানে হচ্ছে আপনার খতিয়ানের নাম, যে ওই মৌজাতে এই খতিয়ানগুলাতে কার দখলতে জমিটা আছে ওই খতিয়ানটা আপনার দেখার জন্য। তো আমরা এখানে করব। তো আপনার যে খতিয়ানটা না লেখা থাকে, তো আপনার খতিয়ান নাম্বারটা এখানে লিখবেন, বিআরএস বা আরএস যেটাই থাকবে সেখানে এখানে পেয়ে যাবেন। তো আমরা খুঁজতেছি, খোঁজার পর আমরা এখানে কিন্তু ওই দিব, এই আপনার যেই এই আপনার খতিয়ানটা আছে যেটা আমি অনলাইন থেকে সার্টিফাই করব। তো আমি এটা ক্লিক করলাম, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এখানে দেখেন ময়মনসিংহ নেত্রকোনা সদর, হ্যাঁ, মৌজা এটা, জমির পরিমাণ এত, হ্যাঁ, এই যে মালিক হচ্ছে রূপজান, হ্যাঁ। তো এক্ষেত্রে আমরা এখানে প্রিন্ট করতে পারবো। এখানে প্রিন্ট করতে পারি। আমরা বিস্তারিত দেখবো এখানে ফ্রিতে মৌজা ম্যাপও, যেটা পর্সা যেটা বলা হয়, তো সেই মৌজা ম্যাপটা আমরা দেখতে পারবো এখান থেকে ফ্রিতে। তো মৌজা সবগুলো আসে নাই, আস্তে আস্তে ধীরে ধীরে সব আসতেছে। তো আমরা এখানে বিস্তারিত যাবো। বিস্তারিত যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা উইন্ডো চলে আসবে, ওই খতিয়ানে কতটুকু সম্পত্তি আছে এবং দাগ নাম্বারটা, পুরাতন দাগ নাম্বারটা। তো আমরা এখানে চলে যাবো হচ্ছে গিয়ে ঝুলিতে রাখুন। তো ঝুলিতে রাখতে গেলে এখানে ল্যান্ড ডেভেলপমেন্টে আপনাকে একটা লগ ইন করতে হবে, একটা লগ ইন আইডি করতে হবে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। তো এইরকম একটা ভিডিও কীভাবে আপনারা লগ ইন পাসওয়ার্ড করবেন এটা আমরা দিয়ে দিব, পাওয়া যাবেন। তো আমি এখানে আমার ঝুলিতে রাখার পরে এই লগ ইন আইডি প্রোফাইলটা করার পরে এখানে চলে আসলাম, এই ঝুলিতে রাখলাম। তো এখানে থাকলে আমরা এখানে স্যাটিসফাই কপি পাবেন, যেটা আপনার ইয়ের থেকে পাবেন, হ্যাঁ। আর এটা হচ্ছে আমি অনলাইন কপি নিব, যেহেতু আমি অনলাইন কপিটা আমি মোজাটায় ক্লিক করলাম, নিচে আমি এখানে চেক আউট করলাম। চেক আউট করার ফলে এরকম অপশনটা চলে আসছে। তো অনলাইন কপির জন্য কিন্তু আমাকে 100 টাকা পেমেন্ট করতে হবে এক পের মাধ্যমে। তো এক পের মাধ্যমে পেমেন্ট করলে আমি এক পে এখানে সিলেক্ট করলাম, করার পরে এখানে একটা ওটিপি দিছে তারা, যোগফল দিছে। তো আমি এটা 14 দিলাম, দিয়ে পরিশোধ করলাম। পরিশোধের অপশন চলে আসলে এরকম চলে আসবে। তখন এখানে নগদ, বিকাশ, উইপে, রকেট, হ্যাঁ, আপনার কার্ড যেভাবেই দেন আপনি কিন্তু করতে পারবেন, এই পেমেন্টটা করতে পারবেন। তো মোবাইল ব্যাঙ্কিংয়ে দিলে বা ইয়েতে দিলে আপনি যেদিকে দেন এভাবে করতে পারবেন। তো আমরা যেহেতু নগদ, বিকাশ নগদে মোবাইল ব্যাঙ্কিংয়ে দিব, তো এটাই ভালো, এটা সবারই আছে। সেক্ষেত্রে একটা মার্চেন্টের পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে, হ্যাঁ। দিয়ে এইখানে যে এই টিক চিহ্ন, নিচে টিক চিহ্নটা দিয়ে তো আমরা ওটাই দিব। তো আমরা রকেটে করলাম। তো রকেটে করার পরে এখানে রকেটের আপনার যে রকেট নাম্বারটা আছে সেই রকেট নাম্বারটা দিবেন। এরকম সিস্টেমে বিকাশ একটা অন্য সিস্টেম আসবে, নগদ একটা অন্য সিস্টেম আসে। এখানে পাসওয়ার্ড দিলাম, হ্যাঁ, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আমার এই নাম্বার শেষের যে পাসওয়ার্ডটা, এই নাম্বারটা আমি দিয়ে দিলাম। পরে এখানে আমার ওটিপি আসবে, ওটিপি আসলেই তারা অটোমেটিকলি পেমেন্টটা কেটে নেবে। সাবমিট করলাম। এখন আমার ওই রকেট নাম্বার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে আমি কিন্তু এখানে করে দেবো, এই পোস্ট করে মানে আমি পরবর্তী গ্রোতে দিয়ে দিব। তখন কিন্তু আমার অটোমেটিকলি পেমেন্টটা হয়ে যাবে। পেমেন্ট হয়ে যাওয়ার পরে তারা কিন্তু অন্য উইন্ডো নিয়ে যাবে এবং ওখানে আপনি পেমেন্ট অপশন পাবেন, যেটা আমরা ধাপে ধাপে দেখতে পারবো। আমি এখানে ওটিপিটা দিয়ে দিলাম, গোতে ক্লিক করলাম। তো একটু লুট হতে পারে। তো দেখেন এখানে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, আপনার আবেদনটি গ্রহণ করা হলো। এই যে আমি এখানে ডাউনলোড ক্লিক করলাম, ডাউনলোড ক্লিক করলে আমি কিন্তু আমি এটা পেয়ে যাব। এই যে হচ্ছে আমার আরএস খতিয়ানটা দেখতে পাচ্ছেন। তো এই আরএস খতিয়ানটাই এভাবে কিন্তু আপনি আরএস, বিআরএস, সিআরএস
আরওয়া যেটাই বলেন আপনার এখান থেকে এই 100 টাকা করে দিয়ে অনলাইনে থেকে আপনার ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে যদি কোনোভাবে চলে যায় পেমেন্ট হওয়ার পরে, তো কিন্তু আপনি কিন্তু এখান থেকে আপনার যে যে ওয়েবসাইটে আমরা ঢুকছি এই ওয়েবসাইটে আপনার ড্যাশবোর্ডে গিয়ে আপনি যখন প্রোফাইল করে ফেলবেন তখন আপনার ড্যাশবোর্ড থেকে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন, ওখানেও থাকবে, আমরা সেটা শেষ পর্যন্ত দেখতে পারবো ওখানে। হ্যাঁ, এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনার আরও খতিয়ান জায়গা আছে যেগুলো আপনার সেগুলো দেখতে পারবেন, যেটা আপনার ভূমি অফিসেও তেমন একটা যাইতে হবে না। এখন এটার থেকে পরবর্তীতে আপনি কাজকাম মানে অন্য অন্য কাজকাম করতে পারেন। আর এটার জন্য সার্টিফাইড কপি যদি আপনি নিতে চান সত্যায়িত, তাহলে আপনাকে 7 দিন 8 দিন সময় লাগবে। সেটা আপনাকে জেলা পরিষদের রেকর্ড রুম থেকে আপনাকে কালেক্ট করা লাগবে। সেটা সিগনেচার সাইন সহ থাকবে সবার। হ্যাঁ, সত্যায়িত যেটা আর কি। আর এটা হচ্ছে আপনার অনলাইন কপি শুধু জাস্ট দেখার জন্য। তো অনলাইনে দেখার জন্য আপনার 100 টাকা এবং সার্টিফাইড কপির জন্য খুব সম্ভবত 150 টাকা দিতে হবে। তো এখানে দেখেন আমি কিন্তু সেম আরএস খতিয়ানটা পাইছি। তো এইভাবে কিন্তু আপনার আরএস এবং বিআরএস, সিআরএস, সিআর যেগুলো হয়ে থাকে আপনার নামে আছে, তো এখানে কিন্তু এই সম্পত্তিটা আমি এভাবেই খতিয়ানটা বের করে নিয়েছি। তো আমরা এটাও দেখবো যে ইয়েতে কোথায় পাবো, ওই এটা যদি কোনোভাবেই চলে যায় বা আপনি কিন্তু 2 ঘন্টা পরে কিন্তু আপনি পেমেন্ট করার 2 ঘন্টা পরে আবার পাবেন না, তো অটোমেটিক চলে যাবে। সেক্ষেত্রে আপনি যত সম্ভব ডাউনলোড করে রাখবেন। নিচে আপনি পেমেন্ট হিস্ট্রি পাবেন, এই যে রসিদ যেটা আমি পেমেন্ট করছি এই রসিদটাও আমি এখানে পেয়ে যাবো। এই রসিদ এটা হচ্ছে আপনার মানে পেমেন্ট হিস্ট্রি যেটা পেমেন্ট কীভাবে পেমেন্টটা করলাম। আর এটা যদি আপনি এখান থেকে বেরিয়ে যান বা নেটওয়ার্কে কোনোভাবে হয়ে যায়, এই আপনার বেড়ে যায়, তাহলে আপনি এই ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে কিন্তু এই যে এখানে দেখেন নিচে আমার স্টেটমেন্ট চলে আসছে আবেদনের তালিকার মধ্যে, এই দেখতে পাচ্ছেন। এখানেও আপনার এখান থেকে আপনারা পেয়ে যাবেন এই যে প্রকৃত, হ্যাঁ প্রদানকৃত, আর বাকি দুইটা আমার ক্যান্সেল হয়েছিল, সফল হয় নাই। তো এখানে দেওয়ার পর আপনি যে বিস্তারিত যা আছে বিস্তারিত ক্লিক করলে কিন্তু আপনি আপনার 2 ঘন্টার মধ্যে আপনি ইয়াটা করবেন। এই যে আমি এখানে ডাউনলোড করলাম, ডাউনলোড করলে কিন্তু আমি আবার খতিয়ানটা পেয়ে গেলাম। তো এইভাবেই কিন্তু আপনারা এই সকল জমির খতিয়ান আপনারা অনলাইনে পেমেন্ট করে এই বের করতে পারবেন। তো এটা ছিল ভিডিওটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির সংক্রান্ত ভিডিওর পাশাপাশি সকল পর্যন্ত ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের অল জব নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যান। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।